এই তালেবান এগুলো আমাদের তৈরি না, এগুলো আমেরিকার প্রেসিডেন্ট গুলার তৈরি। চিল্লা এখন ঠিক কিনা? বিল ক্লিন্টন আবিষ্কার করে গিয়েছে তালেবান। আপনার কি মনে হয় ওসামা বিন লাদেন একজন সন্ত্রাসী? আমি তাকে বললাম, ওসামা বিন লাদেনের কথা যদি বলা হয়, আমি জানি না, কখনো দেখা হয়নি, জিজ্ঞাসাবাদও করিনি, সে আমার বন্ধু না, আবার শত্রুও না। শুধু বিবিসি আর সিএনএন এর নিউজ রিপোর্ট শুনে আমি এর উত্তর দিতে পারবো না। যদি বিবিসি আর সিএনএন শুনে এর উত্তর দিতে চান, তাহলে আপনাকে বলতেই হবে সে একজন সন্ত্রাসী। কিন্তু পবিত্র কোরআনে সূরা হুজুরাতে 6 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি তোমার কাছে কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর অন্য কাউকে বলো। আর সেজন্য ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয়, আমি এটা বলতে পারবো না সে আসলে একজন সন্ত্রাসী কিনা, সে আমার বন্ধু না, শত্রু না, জিজ্ঞাসাবাদও করিনি। কিন্তু এই কথা ভালোভাবে বলতে পারি, আমাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে। ভালোভাবে তারা মিডিয়াকে কন্ট্রোল করে, সেই বিবিসি সিএনএন থেকেই। আমরা জানি যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ আফগানকে হত্যা করা হয়েছে, ইরাকে হাজার হাজার নিরীহ ইরাকিকে হত্যা করা হয়েছে। ধরুন আমি মেনে নিলাম 9/11-এ তারা বলে যে এটা ওসামা বিন লাদেনই করেছে, প্রমাণ নেই, শুধু অনুমান। যখন আফগানিস্তান সরকার প্রমাণ দেখতে চাইলো, জর্জ বুশ প্রমাণ দেখালেন টনি ব্লেয়ারকে, পারভেজ মোশাররফকে। আর আমরা যদি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, মানলাম, তবে এজন্য কি হাজার হাজার নিরীহ মানুষকে মেরে ফেলা যায়? সাধারণ আন্তর্জাতিক পর্যায়ে বিচারের জন্য বন্দি বিনিময় প্রথা আছে। যদি কোনো দেশে অপরাধ করে কেউ আরেক দেশে পালিয়ে যায়, সে দেশ থেকে তাকে আপনি ফেরত আনতে পারেন। যেমন ধরেন ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে বন্দি বিনিময় প্রথা আছে। এই তো কয়েক বছর আগে ইন্ডিয়ার মিউজিক ডিরেক্টর নাদিম, ইন্ডিয়া সরকার বলল যে সে একটা খুনের সাথে জড়িত, তখন সে চলে গেল ইংল্যান্ডে। ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার বন্দি বিনিময় প্রথা আছে, কিন্তু ইন্ডিয়ান নাদিমকে ফেরত চাইলে ইংল্যান্ড বলল আগে প্রমাণ দেখান সে অপরাধী। ইন্ডিয়া থেকে অনেক লোক ইংল্যান্ডে গেল, ইন্ডিয়ার পুলিশও গিয়েছিল, কিন্তু প্রমাণ করতে পারেনি। তারা সেখানে নাদিমের আইনজীবীর খরচটাও দিতে বাধ্য হয়েছিল। তারপর ভোপাল গ্যাস ট্র্যাজেডি, আমরা জানি সেখানে হাজার হাজার নিরীহ ইন্ডিয়ান মারা গিয়েছিল। ঘটনার জন্য যে দায়ী সে আমেরিকায় চলে গেল। ইন্ডিয়ার সরকার কেন সেই দায়ী লোকটার জন্য আমেরিকা আক্রমণ করছে না? কেন তারা এখন আক্রমণ করছে না? এটা প্রমাণিত। ইউনিয়ন কার্বাইড, হাজার হাজার নিরীহ মানুষ মারা গিয়েছিল, আরো অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল, পালিয়ে গেল। আমাদের মধ্যে বন্দি বিনিময় প্রথা থেকেও কিছু হলো না। আফগানিস্তান আর আমেরিকার মধ্যে বন্দি বিনিময় প্রথা নেই, তারপরও যদি তর্কের খাতিরেও মেনে নেই যে ওসামা বিন লাদেনই কাজটা করেছে, তারপরও এই অজুহাতে আপনি হাজার হাজার নিরীহ মানুষকে মারতে পারেন না। সেখানে 3 থেকে 5 হাজারেরও বেশি আফগানকে হত্যা করা হয়েছে। এর কয়েক বছর পরে তারা ইরাকে গেল, ইরাকে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে। তারপর তারা ইরাক আক্রমণ করলো, কিন্তু কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি। তারপরও দখল করে ফেললো ইরাক। তাহলে এই আক্রমণের কারণটা কি? এখন ইরাকের মানুষ সমস্যায় আছে। সাদ্দামের সময়ও ছিল, সাদ্দাম ভালো মুসলিম ছিল, ইসলাম মেনে চলতো না, আমি সাদ্দামের পক্ষ নিয়ে বলছি না। তবে আমেরিকা ইরাক দখল করার পর তারা এখন আরো বেশি সমস্যার ভেতরে আছে, আরো বেশি ডাকাতি হচ্ছে, বেশি ধর্ষণ হচ্ছে। এর কারণটা কি? সেটা কি? সেটা হলো তেল। এটা একটা ওপেন সিক্রেট। আমি সে সময় আমেরিকার কনসুলেটকে বলেছিলাম, আমার মত অনুযায়ী 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় লেকচার দেই। 9/11-এর সেই ঘটনার কয়েকদিন পর আমি অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম। সে সময় এটা অস্ট্রেলিয়ার খবরের কাগজে হেডিং ছিল 2001 সালের ডিসেম্বর মাসে। ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী, আর বলেছেন জর্জ বুশ হলেন 1 নম্বর সন্ত্রাসী। আমি এমন আর কোনো বক্তার নাম শুনিনি, কোনো বক্তার নাম আমি শুনিনি, হয়তো থাকতেও পারে, যিনি জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন। আর এখন এটা খুবই কমন। আমি 100 জন বিখ্যাত লোকের নাম বলতে পারি, যেমন আমাদের শ্রদ্ধেয় অতিথি জাস্টিস হসবেট, উনিও যে এমনটা ভাবতেন জানতাম না। উনি খুব সৎ বিচারপতি, আমি ওনার সাথে একমত। আমি জানি না উনি কবে থেকে এটা বলেছেন, প্রতিযোগিতায় নামবো না, উনি আমার চেয়ে অনেক সিনিয়র, জানি না উনি কবে প্রথম বলেছিলেন এটা। তবে এখন রেকর্ড ঘাটলে আপনারা জানতে পারবেন যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাবেজ তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ। তারপর বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তিনি বলেছেন জর্জ বুশ 1 নম্বর সন্ত্রাসী। আমেরিকার একজন বিখ্যাত গায়ক এবং সমাজসেবক হ্যারি বেলফন্ট
তিনি বলেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হলো জর্জ বুশ। তারপর ইংল্যান্ডের একজন এমপি, যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ। তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে 7 জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়ে অনেক বেশি। এরপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, জর্জ গ্যালাওয়ে, ইংল্যান্ডের একজন এমপি, তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোম্বার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা ন্যায্য বিচার হবে। কে বলেছিলেন? জর্জ গ্যালাওয়ে। আমাদের জ্যোতি বসু, তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বুশ তখন ইন্ডিয়ায়, তিনি বলেছিলেন 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। সবাই কথা বলছে কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে কি জন্য? যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি। এমপি, ইংল্যান্ডের যুক্তরাজ্যের এমপি নাম জর্জ গ্যালাওয়ে, তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে জর্জ বুশ। তিনি আরো বলেছেন জর্জ বুশ আর টনি ব্লেয়ারের হাতে যে পরিমাণ রক্ত লেগে আছে সেটা লন্ডনে 7 জুলাইয়ের বোমা হামলাকারীদের চেয়ে অনেক বেশি। এরপর তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, জর্জ গ্যালাওয়ে, ইংল্যান্ডের একজন এমপি, তিনি বলেছেন এটা খুবই ন্যায় বিচার হবে যদি কোনো সুইসাইড বোম্বার টনি ব্লেয়ারকে মেরে ফেলে আর কারো যেন কোনো ক্ষতি না হয়, তাহলে সেটা ন্যায্য বিচার হবে। কে বলেছিলেন? জর্জ গ্যালাওয়ে। আমাদের জ্যোতি বসু, তিনি কয়েক মাস আগে বলেছিলেন জর্জ বুশ তখন ইন্ডিয়ায়, তিনি বলেছিলেন 1 নম্বর সন্ত্রাসী হলো জর্জ বুশ। সবাই কথা বলছে কিন্তু ইন্ডিয়ার সরকার তাকে আমন্ত্রণ করছে কি জন্য? যাতে করে আমরা সন্ত্রাস শিখতে পারি। এই তো মাত্র কয়েকদিন আগেই এই খবরটা তখন নিউজ পেপারে এসেছিল যে নোবেল বিজয়ী বেটি উইলিয়ামস, তিনি বলেছেন জর্জ বুশকে খুন করতে পারলে তার খুব ভালো লাগবে, জর্জ বুশকে মেরে ফেললে খুব ভালো লাগবে। আমি এতে একমত না। লন্ডনে একবার আমি জিহাদ আর সন্ত্রাসের উপর একটা লেকচার দিয়েছিলাম। লেকচার শেষে এক মুসলিম তরুণ বলে উঠল, আল্লাহু আকবার, জর্জ বুশ মুর্দাবাদ। সেখানে অনেক অমুসলিম ছিল। আমার পুরো লেকচারটাই তখন বিফলে চলে যাবে। সেই তরুণকে বললাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লামের জীবনে যদি দেখেন, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। সে সময় 2 জন ওমর ইসলামের ঘোর শত্রু ছিল। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন অন্তত একজন ওমরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন, যেন মুসলিম হয় এবং ইসলামকে সাহায্য করে তারা। আর আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরেই তিনি ইসলাম গ্রহণ করলেন। একইভাবে আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি অন্ততপক্ষে আল্লাহ যেন হেদায়েত করেন জর্জ বুশকে, অথবা 2 জনের একজনকে, জর্জ বুশ বা টনি ব্লেয়ার। আফগান তালেবানদের মার খেয়ে কিভাবে পরাশক্তিরা পালালো। এই জন্য আফগানিস্তানকে বলা হয় মাকবারাতুস সালাতিন, রাজা বাদশাদের কবরস্থান, পরাশক্তিদের গোরস্থান। সব পরাশক্তিরা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে এখানে এসে। কিসের সামনে? কোনো প্রযুক্তি নেই, একটা মোবাইলও ইউজ করে না। প্রযুক্তিহীন যুদ্ধই এখনকার বিজয়ী যুদ্ধ। আমার হাতে যতক্ষণ মোবাইল নাই, আপনার কোনো শক্তি নেই আমাকে বের করা। যেই মোবাইলটা পকেটে নিয়েছি, আমেরিকায় বসে ট্রাম্প সাহেব বলতে পারবেন আমি কোথায় আছি, ইসরায়েলে বসে নেতানিয়াহু সাহেব বলতে পারবেন কাজী সাহেব কোথায় আছে, ওই মোল্লা সাহেব কোথায় আছে, কি বলতেছেন, কি ভাবতেছেন, সব। এই যে তালেবানদের হাতে এই প্রযুক্তি নেই, ওরা নেই। ওরা বুঝেছে যে এই প্রযুক্তি আমাদের লাগবে না, ঈমানের প্রযুক্তি যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রযুক্তি যদি আমাদের হাতে থাকে, আমাদের এই প্রযুক্তি লাগবে না। ইমাম মাহদির হাতেও থাকবে কিনা আমি জানি না, মনে হয় না। ওনার যেই সব যুদ্ধ বিগ্রহের কথা শুনি, তীর তরবারি এইসব, আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, জেগে উঠুন। কিসিঞ্জার ঠিকই বলেছেন, এরা ঘুমায়, মারা যায় না। ব্রিটিশরা সর্বশক্তি অর্জন করে ব্যয় করে আমাদেরকে মারতে চেয়েছিল, পারেনি। পরিণতিতে ব্রিটিশরা শেষ। চেঙ্গিস খান এক একটা শহরে ঢুকে, সমরকন্দ শহরে ঢুকে সে বলেছিল যে বিড়াল কুকুর পর্যন্ত হত্যা করো,
মানুষ তো মানুষ, নারী পুরুষ শিশু বুড়ো বুড়ি সব মেরে হাঁস মুরগি সহ ওরা তলোয়ার দিয়ে হত্যা করেছিল। বিড়াল কুকুর একটাও ছেড়ে দেয়নি। ইয়াকতুল কুল্লা শাইইন ইয়াতাহাররাক, খালি নড়াচড়া করে কিনা দেখো, ওখানে মেরে দাও তলোয়ার। ইতিহাস শুনেন, ভালো করে বুঝে রাখেন। তালেবান আফগান যোদ্ধা 1980-র দশকে যারা আফগানিস্তানের মুজাহিদ ছিল, এদেরকে আমেরিকা সহ সারা দুনিয়া এদেরকে আফগান মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতি দিত। তখন আমেরিকা সহযোগিতাও করত আফগান মুজাহিদদেরকে। কেন সহযোগিতা করত? ইসলামকে সহযোগিতা করার জন্য নয়, কারণ তখন আফগান মুজাহিদদের লড়াই ছিল আমেরিকার শত্রু আর প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। সোভিয়েত ইউনিয়ন 12 বছর লড়াই করলো আফগান মুজাহিদদের সঙ্গে। 12 বছর লড়াই করে সোভিয়েত ইউনিয়নের ঝুরির তলা ফেটে গেল, আর সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান হয়ে গেল, এবং 12টি মুসলিম দেশ সেখান থেকে স্বাধীনতা পেয়ে গেল। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এখন আর সোভিয়েত ইউনিয়ন নাই, এখন একটা দেশ রাশিয়া হয়ে গেছে। কথা ঠিক? দিয়ে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে অনেক ভাই বলেছিলেন যে গ্লোবাল জিহাদে যারা আছেন, স্পেশালি একটা দলের নাম উল্লেখ করে বলেছিলেন যে তালেবানদের ব্যাপারে আপনার কি মত। আমি শুরু থেকে বলেছি তারা ফ্রিডম ফাইটার, তারা মুজাহিদ। যখন এই সেকুলার মিডিয়াগুলাও এদেরকে জঙ্গি বলেছিল, সন্ত্রাসী বলেছিল, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে তারাই সেই হকপন্থী দল যারা ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ। সেখান থেকেই তারা জেরুজালেমের পথে যাত্রা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এটা আমাদের বুঝেছি, এটা আমাদের বুঝ, আমরা মনে করছি এই বুঝটা সঠিক, এই জন্য আমরা প্রচার করছি। যদি কখনো প্রমাণ হয় এই বুঝটা ভুল, তাহলে আপনি আপনার সঠিক বুঝটাকে আমাদের উপর চাপিয়ে দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মনে করছি যে তালেবানের ভাই যারা আছেন তারা এই উম্মার সিংহ পুরুষ, তারা এই উম্মার খাঁটি মুজাহিদ, তারা জঙ্গি নন, তারা সন্ত্রাসী নন, তারা সন্ত্রাসী নন। এবং হ্যাঁ, ভুল ত্রুটি সবার মাঝে থাকতেই পারে, তাদের মাঝেও আছে, বাট আপনি ওভারঅল বিষয়টাকে তো ডিসকারেজ করতে পারেন না। এখন সেকুলার মিডিয়াগুলো পর্যন্ত এসে বলেছে যে তারা ফ্রিডম ফাইটার ইত্যাদি, তারা সেই জায়নের সভ্যতার বিরুদ্ধে লড়াই করেই গেছে 20 years তারা কিন্তু লড়াই করে যাচ্ছে। তো আমরা তাদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখি, এবং আমরা যা ধারণা রাখি সেটা উন্মোচিত করলাম জাতির সামনে। আমরা কোনো পাহাড়ের গর্তে ঢুকে থাকা কোনো মুজাহিদ নই। আমরা জাহিরিন আল হক, হকের উপর স্পষ্ট আছি, স্পষ্ট যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ হক স্পষ্ট করে জানবো, বুঝবো, প্রচার করবো ইনশাআল্লাহ। যেদিন মারা যাবো ইনশাআল্লাহ সেদিন হক স্পষ্ট করে প্রচার করেই মারা যাবো ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান বিশ্বে তালেবানরা মুসলিম হিসেবে তাদের অবস্থান কি? তারা কি হকপন্থী? আমরা কি তাদেরকে সমর্থন করব? ভাই, আপনার মাথায় কি মগজ বলে কিছু নাই? দুনিয়ার একটি পরাশক্তি 19টি বছর তাদেরকে শুধু বোমাই মারল। 19 বছর পর দেখে বোমা কিছুটা ফুটছে, কিছুটা ফুটেই নাই। যুদ্ধে খরচ হইল আমেরিকার $2.26 ট্রিলিয়ন। বুঝেননি ভাই? এটা বুঝছেন টাকাটা কত? $2.26 ট্রিলিয়ন। আপনার এটা আমি বুঝাইতে পারবো না। আপনার $1 ট্রিলিয়ন বাংলাদেশি 1 লক্ষ কোটি টাকার উপরে আসে। $2.26 ট্রিলিয়ন তারা খরচ করেছে এই যুদ্ধে। তারপর তারা মস্তক নত করে পরাজিত হয়ে চলে এসেছে। বুঝেন না মধ্য এশিয়ার এই সিংহগুলো কত বড় মুমিন? আর কি দিয়া বুঝাবো? তালেবানরা কি মাজার পূজারী? তারা কি খারেজি? কেউ কেউ বলে তারা জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং আল্লাহর জন্য জিহাদ করে না। এটা কি সত্য? এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহওয়ালা উলিয়া টাইপের কোন মুসলিম যদি থাকে তাহলে ওই তালেবানরা। নবীজির উম্মতের মধ্যে এক দল মানুষ কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। তারা কারা? যারা অমুসলিমদের বিরুদ্ধে জীবন বাজি রেখে ইসলামের পতাকা উড্ডীন রেখেছে দেশে দেশে। এই যুগের আউলিয়া যদি আমরা কাউকে বলি, এই জামানার আল্লাহর আউলিয়া যদি বলা যায়,
তাহলে এই মানুষগুলিকে বলা যাবে। আপনি আর আমি যখন হালুয়া খাই, চর্বি খাইয়া পেট মোটা করি, তখন ওদের উপরে বুশদের জাহাজ থেকে লক্ষ লক্ষ টন বোমা পড়ে, বুঝলেন না? যে ইসলাম পালন করে আমি আর আপনি হালুয়া খাই, সেই ইসলাম পালন করার কারণে ওদের উপরে বোমা পড়ে। তাহলে কে হক? আমি না তারা? আমরা না তারা? আমাদের দেশের কিছু টোস্ট বিস্কুটের মতো শুকনা শুকনা কিছু কথা বলার মানুষ আছে, যাদের ভিতরে কোনো রস নাই, তস নাই, কোনো আবেগ নাই, কোনো ইমোশন নাই, ঠনঠনা, বুঝলেন না? এরা এইসব কথা বলে। আল্লাহ এদেরকে ওই মুসলিমদের মতো সেই আবেগ, সেই ঈমান, আত্মার সেই ভালোবাসা, আল্লাহ প্রেম এদেরকে আল্লাহ দান করেন। এদের জন্য আমরা দোয়া করি, ঠিক নয় কি? আমাদের বাংলাদেশের উপরে তো 52 রাষ্ট্র মিলে আক্রমণ করে নাই, তো আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব? আক্রমণ করেছে আফগানিস্তানে, সেখানে তারা সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে। রাশিয়াকে পরাস্ত করার পরে যখন বুশ আক্রমণ করলো, বুশদেরকেও পরাস্ত করেছে। অতীতকালে ব্রিটিশরা আক্রমণ করেছে, ওরা ব্রিটিশদেরকেও পরাস্ত করেছে। এই জন্য বলা হয় আফগানিস্তান মাকবরাতুস সালাতিন, বিশ্ব পরাশক্তিদের গোরস্থান হলো আফগানিস্তান। যে গেছে সেই মরছে, ঠিক না? ব্রিটিশদের 12,000 সৈন্য গিয়েছিল আফগানিস্তানে আক্রমণ করার জন্য, একজন বেঁচে আসছে। কয়জন? পৃথিবীর ইতিহাসে একজন বাঁচার অনেকগুলি ইতিহাস আছে। আল্লাহ একজনকে বাঁচিয়ে রাখে যাতে সে ওদের হাসর কেয়ামতের খবরটা দিতে পারে, যে কি কেয়ামত ওদের উপর দিয়ে গুজারি গেছে। এটা বলারও তো 2-1 থাকতে হয়, ঠিক না? আফগানিস্তান ওইসব দেশের সমান ইমান, আল্লাহু আকবার, ওদের ধারে কাছে না তোমরা নাই। ওদেরকে নিয়ে সমালোচনার সাহস কোথায়? করা উচিত না। আমরা তালেবান না, আমরা কিছুই না, কিন্তু আমরা যারাই সত্যপন্থী মুসলিম, ইসলামের জন্য জীবন সংগ্রাম করে, সব ত্যাগ করে, ওদেরকে অবশ্যই আমরা ভালোবাসি। আর তালেবানদের সাথে যেহেতু আমেরিকা চুক্তিবদ্ধ হয়েছে, এখন আর তাদেরকে সন্ত্রাসী বলার কোনো সুযোগ নেই। তাহলে ওদেরকে সন্ত্রাসী বললে আমেরিকাকেও সন্ত্রাসী বলতে হবে, কারণ তারা ওদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ঠিক না? একটা রাষ্ট্র পরাশক্তি যখন কারোর সাথে চুক্তিবদ্ধ হয়, তখন ওরা একটা স্বীকৃতি পায় ইন্টারন্যাশনাল, ঠিক নয় কি? বাংলাদেশকে নিয়ে আবহাওয়ার গোপন ব্যাগের হাদিসটা যদি বলতেন, তাহলে গোপন থাকলো কেমনি? এটা গোপনে থাক, তুমি গোপনে গোপনে খুঁজে দেখো পাও কিনা। যে ঝুঁকি আবহাওয়ারা নেয় নাই, আমি কোন সাহসে নিতাম? দরকার নাই, এটা গোপনে গোপনে চলুক। তালেবান ও আল কায়দার আকিদাটা কি? এদের আকিদা মাজার পূজা আকিদা। এই আইএস, এই তালেবান, এগুলো আমাদের তৈরি না, এগুলো আমেরিকার প্রেসিডেন্ট গুলার তৈরি। চিল্লা এখন ঠিক কিনা? উসামা বিন লাদেনের জিহাদকে আমি মনে প্রাণে সমর্থন করি। এই আফগানিস্তানের কালো পতাকা, কালো পাগড়ি, কালো টুপি, এরাই ইমাম মাহাদির প্রথম কাতারের সৈন্য হিসেবে বোধহয় আল্লাহ কবুল করবেন। উসামা বিন লাদেন কেসে মিডিয়ার কারণে তাকে সন্ত্রাসী বানানো হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অনেক মজাদার হবে আশা করছি, কারণ আজকের ভিডিওটিতে থাকছে তালেবানদের পক্ষে বিপক্ষে 13 জন আলেমের বক্তব্য। আসুন কথা না বাড়িয়ে আমরা ওলামায়ে কেরামের বক্তব্যগুলো শুনে নিই। সর্বপ্রথমে ডক্টর আল্লামা হযরত মাওলানা ইনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হুজুর। উসামা বিন লাদেনের জিহাদকে আমি মনে প্রাণে সমর্থন করি। কোন অপপ্রচারণায় আমাকে কিছু করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। সে মিথ্যা তত্ত্বের উপর নির্ভর করে যারা একটি স্বাধীন রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, তারাই বিশ্ব সন্ত্রাসী। আল কায়দা সন্ত্রাসী নয়, তারা প্রচেষ্টা, তারা প্রতিরোধ যুদ্ধে লিপ্ত আছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য ইসরায়েলের যে স্বপ্ন, গ্রেটার ইসরায়েল তারা বানাতে চায়, সেই ডিলিং অফ সেঞ্চুরিকে বুমেরাং করে দেওয়ার জন্য আল কায়দা কাজ করে যাচ্ছে। অবশ্যই এটা ইসলামী সংগঠন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। উসামা বিন লাদেন কেসে মিডিয়ার কারণে তাকে সন্ত্রাসী বানানো হয়েছে। সার্বিয়ারা সন্ত্রাসী নয়, ইসরায়েল সন্ত্রাসী নয়, আমেরিকা সন্ত্রাসী নয়, সন্ত্রাসী হয়েছে উসামা বিন লাদেন। উসামা বিন লাদেন সৌদি আরবের সর্বশ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তির রাজপুত্র। তার বাবা, আপনারা যারা মক্কা শরীফে গেছেন, মক্কা শরীফে যত খাদেম দেখেছেন, হারাম শরীফের ভিতরে 12,000 লোক 24 ঘন্টা কাজ করে, মসজিদ নববীতে 8,000 লোক 24 ঘন্টা কাজ করে। এই মোট 20,000 লোক উসামা বিন লাদেনের বাবা বেতন দেয়।
ডক্টর জাকির নায়েক। আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালিবানরা যদি তারা বুদ্ধমূর্তিগুলো ধ্বংস করে থাকে, তারা যেটা করেছে তারা আসলে বৌদ্ধদের উপকারী করেছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি, আমি পড়েছি ধম্মপাঠ, আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আবার মূর্তি পূজা করো। আল্লামা হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। আমেরিকা এখন আফগানিস্তান থেকে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে, এতে করে এটা কোনো কোরআন হাদিস নয়। আমার মন বলছে এই আফগানিস্তানের কালো পতাকা, কালো পাগড়ি, কালো টুপি, এরাই ইমাম মাহাদির প্রথম কাতারের সৈন্য হিসেবে বোধহয় আল্লাহ কবুল করবেন, যার জন্য আল্লাহ পাক তাদেরকে এইভাবে হেফাজতের একটা পর্যায়ে রেখেছেন। তবে 16 আনা হেফাজত হবে এটা বলা যায় না। মুফতি কাজী ইব্রাহিম। এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহওয়ালা উলিয়া টাইপের কোন মুসলিম যদি থাকে তাহলে ওই তালেবান না। নবীজির উম্মতের মধ্যে এক দল মানুষ কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। তারা কারা? যারা অমুসলিমদের বিরুদ্ধে জীবন বাজি রেখে ইসলামের পতাকা উড্ডীন রেখেছে দেশে দেশে। এই যুগের আউলিয়া যদি আমরা কাউকে বলি, এই জমানার আল্লাহর আউলিয়া যদি বলা যায়, তাহলে এই মানুষগুলিকে বলা যাবে। আল্লামা মামুনুল হক। এই সবচেয়ে বড় দাম্ভিক, অহংকারী, মাতাল, জঙ্গিবাদী, সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পণের দলিলে দস্তখত করে আফগানিস্তানের টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা তালেবানদের হাতে আত্মসমর্পণ করে দিয়েছে। ইতিহাস শুনেন, ভালো করে বুঝে রাখেন। তালেবান আফগান যোদ্ধা 1980 দশকে যারা আফগানিস্তানের মুজাহিদ ছিল, এদেরকে আমেরিকা সহ সারা দুনিয়া এদেরকে আফগান মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতি দিত। আল্লামা মাহমুদুল হাসান গুনবী। এখন আমেরিকা হোয়াইট হাউস থেকে বলে যে আফগানিস্তানের তালেবান আল কায়দারা সন্ত্রাসী না, এরা সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প হাগলে কয় আফগানিরা হলো মহান যোদ্ধা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছে শেষ জামানা ইনশাআল্লাহ খলিফাতুল্লাহিল মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার পূর্বে তার বাহিনীরা আসবে। দেখেন না খুরাসানের কালো পতাকা গ্রুপ বাইরে গেছে, কারা কারা চিনি আপনারা? তালেবান, আল কায়দা। কোন মুসলমান যদি মুজাহিদ ফি সাবিলিল্লাহকে, আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালাকে, মুজাহিদদেরকে সন্ত্রাস বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, কোন ধরনের টেররিস্ট বলে গালি দেয়, তাহলে সে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা? মাওলানা হাসান জামিল। আফগান তালিবানরা যখন ক্ষমতায়, এই কথাগুলা বলতে অনেকে তো ভয় পায়, অনেকে শুনতেও ভয় পায়। মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহি শুধু একটা জবাব দিয়েছেন, হযরত আমাকে শুধু আপনারা বলেন গোটা দুনিয়া যে একসাথে হয়েছে, একসাথে হওয়ার পর তাদের যে শক্তি, ওই শক্তি বেশি না আমার আল্লাহ শক্তি বেশি? সমস্ত আলিমদের জবাব তো বন্ধ, তো বলে যে সমস্ত কাফেরদের শক্তি আল্লাহর শক্তির কাছে তো কিছুই না। বলে যদি কিছুই না হয়ে থাকে তো এই শক্তিকে পরোয়া করার দরকার কি? যে শক্তি বেশি শক্তি, ওই শক্তি আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মুফতি সাখাওয়াত হোসেন রাজি। জিহাদ 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 চাই ছেলেটা স্লোগান দিয়েছে, একটা সময় জিহাদ বললেই বলতো জঙ্গি। এখন ওই জঙ্গিদের কাছে সুপার পাওয়ার আমেরিকা নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। অবাক করা কাণ্ড, যেই পত্রিকাগুলো সবসময় বাংলাদেশের হেডলাইন করত কি এই তালেবান জঙ্গি জঙ্গি, গত পরশুদিন দেখলাম আমেরিকার হোয়াইট হাউস বলেছে যে না না না, তালেবান সন্ত্রাসী গোষ্ঠী না, তো বাংলাদেশের তাদের যে এজেন্ট আছে ওরাও পত্রিকায় লিখতেছে যে না না তালেবান সন্ত্রাসী না। একটা সময় আমাদের ছেলেদেরকে ধরতো গিয়া কিন্তু তালেবান। মুফতি আব্দুল ওয়াক্কাস সাহেব। আমরা যখন কুফারদের সাথে যুদ্ধ করেছিল তখন তাদের সাপোর্ট করেছিলাম, কিন্তু বর্তমানে যদি তারা আফগান শাসকের বিরুদ্ধে লড়াই করে তখন তাদের আমাদের অবস্থান কেমন হবে? কোরআন কারীমে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। কুফারদের সাথে লড়াই করতে বলেছে, আবার যদি তারা মুনাফিক হয়ে থাকে, যারা যদি কুফার দোষর হয়ে থাকে, এই সেখানকার স্থানীয় ওলামা ইকরামদের ফতোয়ার ভিত্তিতে তারা যদি সত্যিকার মনে করেন যে পরবর্তী শাসক গোষ্ঠী তারা এইভাবে মার্কিনীদের পক্ষে তারা যুদ্ধ করতেছে, তো অবশ্যই তাদের বিরুদ্ধে জিহাদ চলবে, মুনাফিকিনদের তারা সঙ্গে তারা পড়বে।
তহা আদনান, তালেবানদের ব্যাপারে আপনার কি মত? আমি শুরু থেকে বলেছি তারা ফ্রিডম ফাইটার, তারা মুজাহিদ। যখন এই সেকুলার মিডিয়াগুলাও এদেরকে জঙ্গি বলেছিল, সন্ত্রাসী বলেছিল, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে তারাই সেই হকপন্থী দল যারা ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ, সেখান থেকে তারা জেরুজালেমের পথে যাত্রা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এটা আমাদের বুঝেছি, এটা আমাদের বুঝ। আব্দুর রহিম আল মাদানী, আফগানের মুজাহিদিনদের বিজয়ে যখন গোটা বিশ্ব মুসলিম আনন্দে আত্মহারা, গর্বিত, আনন্দিত, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছে, গোটা দুনিয়ার শ্রেষ্ঠতম ইসলামিক স্কলারগণ খুশি হয়ে নিজের আনন্দের কথাগুলো টুইটারে শেয়ার করছে। ওই মুহূর্তে আফগানের মুজাহিদিনদেরকে কালিমা লেপন করার জন্য বাংলাদেশের একজন শায়েখ, তার নাম মুজাফফর বিন মুহসিন, তাকে জিজ্ঞেস করা হলো আফগানের এই তালিবান মুজাহিদিনদের আকীদা কি? তিনি বলে ফেললেন, কেন আপনারা জানেন না তারা মাজার পূজারী? সেই বাহিনীর নাম কি? এই তালিবানদের কথা 19 বছর মুখে উচ্চারণ করা যায়নি, কারণ আমেরিকা ওদেরকে জঙ্গি সাজিয়ে দিয়েছে। না জেনে একটা পবিত্র আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে 19টা বছর, কাফের বেঈমানদের সামনে মাথা নত করেনি, সেই পবিত্র জামাতকে আপনারা সন্ত্রাসী বলেছেন, আপনি জঙ্গি বলেছেন একজন বেনামাজি হয়ে, যাদের 19 বছরে দেশান্তরিত হচ্ছে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, রাসূলের একটা সুন্নাহকে ছেড়ে দেয়নি। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না আপনাদের? হাবিবুর রহমান মিসবাহ, বড় দুঃখ লাগে, বড় দুঃখ। কাফেরে বেদিনীরা, ইসলাম বিদ্বেষীরা, পাশ্চাত্যবাদীরা জিহাদকে সন্ত্রাস বলে। এজন্য ওসামা বিন লাদেন জিহাদ করতেন, তাকে সন্ত্রাসী বলতো। আমার দেশের মুসলমানেরা সেই তালে তাল মিলিয়ে ওসামা বিন লাদেনের মতো একজন মুজাহিদকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। ইমাম সাহেবরা ওসামা বিন লাদেনের নাম ডরেও মুখে নেয় না, ওই জিনে কেরাম ওসামা বিন লাদেনের নাম ভয়ে মুখে নেয় না। কারণটা কি? অথচ দরকার ছিল ওসামা বিন লাদেনের জীবনী লেখে আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝানো, একজন মাত্র ওসামা বিন লাদেন, যার নাম শুনলে আমেরিকার পায়জামা করো, রাশিয়ার পায়জামা নষ্ট, সারা বিশ্বের তাগুত থরথর করে কাঁপে। তারিক মুনাওয়ার, ইংল্যান্ডের টেলিভিশনে একজন আর্মি মেজর, তিনি আফগানিস্তানে ছিলেন, তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তিনি ইন্টারভিউতে এসে বলছেন, আই হ্যাভ সিন দ্য অলমাইটি ইন আফগানিস্তান, আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। সাংবাদিকরা বলছে, হাউ ডু ইউ সি দ্য অলমাইটি ইন আফগানিস্তান, কেমনে দেখেছো আফগানিস্তানে আল্লাহকে? তিনি বললেন, আই ওয়াজ বোম্বিং ইন দ্য মিডনাইট ইন আফগান টেরিটরি, বাট আই কুডন্ট ফাইন্ড এনি বোম ওয়াজ ব্লাস্ট। আমি বোম্বিং করতাম রাতের অন্ধকারে, রাত 2টা আড়াইটায়, আমি দেখতাম নিচে বোমগুলো ফুটে না, দূরবীন দিয়ে দেখি পাগড়িওয়ালা টুপিদারিওয়ালা লোকেরা বোম ধরে ধরে নদীতে ফেলে দেয়। আবুল কালাম আজাদ বাশার, যখন রাশিয়ার সাথে আফগানিস্তানে যুদ্ধ হয়েছে, বসনিয়া সেসনিয়া, আপনারা জানেন যে দেশগুলো আলাদা হয়েছে রুশ থেকে, রাশিয়া থেকে, ওই আফগানের যুদ্ধে বাংলাদেশের অনেক মুজাহিদও গেছে। আজকে তালেবানদের বিরোধিতা হচ্ছে, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। কারণ যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয় তখন আমেরিকা ছিল রাশিয়ার বিপক্ষে, আর আজকে আমেরিকা তালেবানের বিপক্ষে। যেহেতু আমেরিকা তখন রাশিয়ার বিপক্ষে, আফগানের তালেবানের পক্ষে, তাই তখন পৃথিবীর অনেক দেশ ছিল আমেরিকার পক্ষ হইয়া তালেবানের পক্ষে। আজকে তালেবানের বিপক্ষে, তাই বড় ভাই যেহেতু বিপক্ষে, আমরাও, প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আলী হাসান ওসামা, যাদের সঙ্গে এত মোকাবেলা হলো, ইতিহাস তাদেরকে চেনে তালেবান নামে। তালেবান হলো পশতু শব্দ, এর বাংলায় বললে অর্থ হবে ছাত্র, ইংলিশে বলে স্টুডেন্ট। তার মানে মাদ্রাসার স্টুডেন্টদের সঙ্গে এতকাল তাদের লড়াই হলো এবং সেই লড়াইয়ের মোকাবেলায় তারা ব্যর্থ হলো। মাওলানা আবু সালেহ, আপনারা সকলেই জানেন আফগানের অবস্থা দেখেন। এই আফগান থেকে একটি কালো বাহিনী, কালো পতাকা বাহিনী, যারা বের হবে খোরাসান থেকে, এবং বের হয়ে তারা শাম দেশে যাবে, এবং তারা বাইতুল মুকাদ্দাসে যাবে, এবং সেখানে ইসলামের পতাকা গেড়ে দিবে, এবং তাদের মাধ্যমে ইসলাম বিজয়ী হবে, এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। এবার আসুন তালেবানদের বিপক্ষে যারা বক্তব্য রেখেছিলেন তাদের বক্তব্য শোনা যাক। মাওলানা মিজানুর রহমান আল আজহারি, এই আইএস, এই তালেবান, এগুলো আমাদের তৈরি না, এগুলো আমেরিকার প্রেসিডেন্ট গুলার তৈরি। চিল্লা এখন ঠিক কিনা? বিল ক্লিনটন আবিষ্কার করে গিয়েছে তালেবান, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়দা, বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস। শেখ মুজাফফর বিন মুহসিন, তালেবান ও আল কায়দার আকীদাটা কি? এদের আকীদা মাজার পূজা আকীদা। এটা আজকে জানছেন কেন আপনারা? আগে থেকে জানার দরকার ছিল তো আপনাদের। আফগানিস্তানে হিন্দু বৌদ্ধদের মূর্তি ভাঙছে, কিন্তু একটা মাজারও তারা ভাঙেনি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তবে দেখো আয়েশের পরিচালক ইহুদি, ইহুদি সবকিছু পরিকল্পনা করে। কে বা লাদেন, কে বা মোল্লা ওমর, কে বা নেককারজনক নোংরা হত্যাকারী, কে বা তার সহযোগী, কেউ বুঝে না, কেউ হিসাব করে না। ধর্মে এমন কাজ কোনদিন হতে পারে না
আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তালেবানকে সমর্থন করা যাবে? মাজারও তো তারা মানে, ওরা মাজারওয়ালা। যারা বৌদ্ধ মন্দির ভেঙেছিল কিন্তু মুসলমানদের মন্দিরটা ভাঙে নেই, মাজারি শরীফ। হ্যাঁ, কাজেই তাদের আকীদায় অনেক গন্ডগোল আছে, অনেক ঝামেলা আছে। তারপরও তারা মুসলিম হিসেবে যদি রুশের বিরুদ্ধে বা কাফের মুশরিক অন্যান্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া এদের বিপরীতে যদি একটা রাষ্ট্র গঠন করতে পারে তো সমর্থনযোগ্য। মাহবুবুর রহমান মাদানী। তালেবানরা কি খারিজি? তালেবানরা যদি খারিজি কাজ করে অবশ্যই খারিজি। তালেবানদের কর্মগুলো যদি খারিজিদের মতো হয় অবশ্যই খারিজি। যদি তারা যুদ্ধের নামে মানুষ হত্যা করে, যুদ্ধের নামে মারামারি, হানাহানি, তারপরে অশান্তি সৃষ্টি করে, যুদ্ধের জন্য যে নিয়মগুলো আছে, মুসলিম রাষ্ট্রপ্রধান বা আমির বা শক্তি এগুলো না থাকে, এরপরে যুদ্ধের নামে জড়ায় পড়ে, তাহলে অবশ্যই। ডক্টর জাকারিয়া মজুমদার স্যার। কেউ যদি জিজ্ঞেস করে আল কায়দা কেন উগ্রপন্থী দল, তাহলে জবাবে কি বলবো? আল কায়দা কেন উগ্রপন্থী দল, জবাবে বলতে হলে তাকে বলবেন যে সহজে জিনিসটা বুঝেন। পৃথিবীর যেখানে যেখানে এই গোষ্ঠীটা হানাহানি মারামারি করেছে একটু চিন্তা ভাবনা করে দেখতে বলেন। যেমন ধরেন টুইন টাওয়ার ভাঙছে, এতে করে মুসলিমদের কি উপকার হয়েছে এটা আমার চিন্তা ভাবনা করে দেখেন। এতে কি উপকার হয়েছে না অপকার হয়েছে? এরা জায়গায় জায়গায় নিরীহ মানুষকে মারছে। কোথাও কোথাও তারা এমন কাজ করতে যে কাজ কেউ কোনোদিন গ্রহণযোগ্য বলে বিবেচনা করে না। এগুলি আসলে বোঝায় যে এদের উগ্রপন্থী তাদের মধ্যে কাজ করে। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওগুলো দেখলেন, তো আপনাদের এই ভিডিওগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ওলামায়ে কেরামের বক্তব্যের ব্যাপারে, কার বক্তব্যের ব্যাপারে আপনাদের কি মন্তব্য, আশা করি কমেন্টে উল্লেখ করবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বলে যে না না না, তালেবানরা খারাপ না, তালেবানরা শান্তিবাদী। আসলে তালেবানরা আগেও শান্তিবাদী ছিল, এখনো শান্তিবাদী। কোন অপরাধে তালিবানদেরকে সন্ত্রাস বানানো হয়েছিল? তাদের অপরাধটা কি ছিল? তালেবান, আল কায়দা। আমেরিকা এখন আফগানিস্তান থেকে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। আমার মন বলছে এই আফগানিস্তানের কালো পতাকা, কালো পাগড়ি, কালো টুপি, এরাই ইমাম মাহাদির প্রথম কাতারের সৈন্য হিসেবে বোধহয় আল্লাহ কবুল করবেন। তালেবান, আল কায়দা। আমেরিকা এখন আফগানিস্তান থেকে কুত্তার মতো লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। এতে করে এটা কোনো কোরআন হাদিস নয়। আমার মন বলছে এই আফগানিস্তানের কালো পতাকা, কালো পাগড়ি, কালো টুপি, এরাই ইমাম মাহাদির প্রথম কাতারের সৈন্য হিসেবে বোধহয় আল্লাহ কবুল করবেন। যার জন্য আল্লাহ পাক তাদেরকে এইভাবে হেফাজতে রাখে। তোমরা তালেবানকে ঘৃণা করো, ইতিহাস না জেনে ঘৃণা করো। তোমাদের দাদা বাবুরা তালেবানকে জঙ্গি বলছে, তো তোমরাও সঙ্গে সঙ্গে জঙ্গি বলেছো। এই তালেবানরা লাঠি দিয়া, বাঁশ দিয়া, পিটায়া নারীদেরকে মুক্ত করেছে। তাদের অভিযান শুরু হয়েছে। সর্বশেষ তারা আফগানে ইসলামের ঝান্ডা উড়িয়েছে। আফগান তালেবানরা 19 বছর পর্যন্ত পিটাইছে। পিটানোর পর এখন মাতাল ট্রাম্প, যাতে মাতাল এখন দেখতেছে যদি এভাবে পিটাপিটি চলতে থাকে, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন যেভাবে ধ্বংস হয়ে গেছে, আমেরিকাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। এই জন্য এখন ভোল পাল্টে ফেলছে। এখন বলে যে না না না, তালেবানরা খারাপ না, তালেবানরা শান্তিবাদী। আসলে তালেবানরা আগেও শান্তিবাদী ছিল, এখনো শান্তিবাদী। কোন অপরাধে তালিবানদেরকে সন্ত্রাস বানানো হয়েছিল? তাদের অপরাধটা কি ছিল? আজকে সেই তালেবানদের কাছে বিশ্বের পরাশক্তি আমেরিকা হার মানতে বাধ্য হয়েছে। ওরা নতজানু হয়ে নাকে খড় দিয়ে আফগান থেকে সৈন্য ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? তালেবানদের প্রধান হিবাতুল্লাহ, মোল্লা হিবাতুল্লাহ কি বলেছেন শুনুন। তিনি বলেন এই বিজয় আল্লাহ পাকের সাহায্য। তালেবান আল কায়দারা কি সন্ত্রাসী কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান এদেরকে সন্ত্রাস বলে গালি দিলে ঈমান চলে যাবে। কোন মুসলমান যদি মুজাহিদ ফি সাবিলিল্লাহকে, আল্লাহর রাস্তায় জিহাদ করনেওয়ালাকে, মুজাহিদদেরকে সন্ত্রাস বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, কোন ধরনের টেররিস্ট বলে গালি দেয়, তাহলে সে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। ইমারতে ইসলামিয়া বা তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক সহ দেশের শীর্ষ 7 জন আলেম।
14 সেপ্টেম্বর মামুনুল হক সহ এক প্রতিনিধি দল সৌদি আরবে পবিত্র ওমরা পালন শেষে দুবাই হয়ে কাবুলে পৌঁছান। আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরও কিছু দেশে সফরের কথা রয়েছে এই প্রতিনিধি দলের। বুধবার সকালে কাবুলে পৌঁছান আলেমদের 7 সদস্যের এই প্রতিনিধি দল। দলে রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মৌলানা আব্দুল হামিদ, মৌলানা আব্দুল আওয়াল, মৌলানা আব্দুল হক, মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি, মৌলানা মনির হোসেন কাশেমি এবং মৌলানা মাহবুবুর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়, সফরে তারা আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। আলোচনায় গুরুত্ব পাবে দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা। বিশেষ করে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সে প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করবেন তারা। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। খোরাসানের কালো পতাকাবাহী দল কি বের হয়েছে? এই বহু আগে থেকে আছে ওরা, বহু আগে থেকে আছে ওরা। ওরা যুদ্ধ বিগ্রহ করতে 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 দেশ জয় করে গোটা বিশ্বকে পরাজিত করে বহাল তবিয়ত আছে। আর তুমি বলতেছো বের হয়েছে কিনা? আর ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম তাদের সহযোগী ওরাই হবে, ওদের কথাই আসে হাদিসগুলিতে। ককেশাস অঞ্চল সহ সিরিয়া, ফিলিস্তিন সহ ওই গোটা অঞ্চলটা ইসলামের, এখনো ইসলামের প্রাণ কেন্দ্র। এখন তালেবানরা কি মাজার পূজারি? তারা কি খারেজি? কেউ কেউ বলে তারা জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং আল্লাহর জন্য জিহাদ করে না। এটা কি সত্য? এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহওয়ালা উলিয়া উলিয়া টাইপের কোনো মুসলিম যদি থাকে তাহলে ওই তালেবানরা। নবীজির উম্মতের মধ্যে এক দল মানুষ কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। তারা কারা? যারা অমুসলিমদের বিরুদ্ধে জীবন বাজি রেখে ইসলামের পতাকা উড্ডীন রেখেছে দেশে দেশে। এই যুগের আউলিয়া যদি আমরা কাউকে বলি, এই জমানার আল্লাহর আউলিয়া যদি বলা যায়, তাহলে এই মানুষগুলিকে বলা যাবে। আপনি আর আমি যখন হালুয়া খাই, চর্বি খাইয়া পেট মোটা করি, তখন ওদের উপরে বুশদের জাহাজ থেকে লক্ষ লক্ষ টন বোমা পড়ে। কথা শুনলেই তো এতদিন আমরা খালি ভয় ভয়ে কাঁপতাম, আর তালেবান কইলেই তো সবাই বাপরে বাপ, এ তো জঙ্গিবাদী। আছে না নাই? ইতিহাস শুনেন, ভালো করে বুঝে রাখেন। তালেবান আফগান যোদ্ধা 1980-র দশকে যারা আফগানিস্তানের মুজাহিদ ছিল, এদেরকে আমেরিকা সহ সারা দুনিয়া এদেরকে আফগান মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতি দিত। তখন আমেরিকা সহযোগিতাও করত আফগান মুজাহিদদেরকে। কেন সহযোগিতা করত? ইসলামকে সহযোগিতা করার জন্য নয়, কারণ তখন আফগান মুজাহিদদের লড়াই ছিল আমেরিকার শত্রু আর প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। সোভিয়েত ইউনিয়ন 12 বছর লড়াই করলো আফগান মুজাহিদদের সঙ্গে। 12 বছর লড়াই করে সোভিয়েত ইউনিয়নের ঝুরির তলা ফেটে গেল, আর সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান হয়ে গেল, এবং 12টি মুসলিম দেশ সেখান থেকে স্বাধীনতা পেয়ে গেল। ব্যাপারে আপনার কি মত? আমি শুরু থেকে বলেছি তারা ফ্রিডম ফাইটার, তারা মুজাহিদ। যখন এই সেকুলার মিডিয়াগুলা
যখন এই সেকুলার মিডিয়াগুলোও এদেরকে জঙ্গি বলেছিল, সন্ত্রাসী বলেছিল, আমরা কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে তারাই সেই হকপন্থী দল যারা ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ, সেখান থেকেই তারা জেরুজালেমের পথে যাত্রা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এটা আমাদের বুঝেছি, এটা আমাদের বুঝ, আমরা মনে করছি এই বুঝটা সঠিক, এই জন্য আমরা প্রচার করছি। যদি কখনো প্রমাণ হয় এই বুঝটা ভুল, তাহলে আপনি আপনার সঠিক বুঝটাকে আমাদের উপর চাপিয়ে দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মনে করছি যে তালেবানের ভাই যারা আছেন তারা এই উম্মার সিংহপুরুষ, তারা এই উম্মার খাঁটি মুজাহিদ, তারা জঙ্গি নন, তারা সন্ত্রাসী নন, তারা জঙ্গি নন, তারা সন্ত্রাসী নন। এখন ওই জঙ্গিদের কাছে সুপার পাওয়ার আমেরিকা নিঃশর্ত আত্মসমর্পণ করেছে। অবাক করা কাণ্ড। যেই পত্রিকাগুলো সবসময় বাংলাদেশের হেডলাইন করত কি, এই তালেবান জঙ্গি জঙ্গি, গত পরশুদিন দেখলাম আমেরিকার হোয়াইট হাউস বলেছে যে না না না, তালেবান সন্ত্রাসী গোষ্ঠী না, তো বাংলাদেশের তাদের যে এজেন্ট আছে ওরাও পত্রিকায় লিখতেছে যে না না, তালেবান সন্ত্রাসী না। এই বাহিনীর নাম কি? এই তালেবানদের কথা 19 বছর মুখে উচ্চারণ করা যায়নি, কারণ আমেরিকা ওদেরকে জঙ্গি সাজিয়ে দিয়েছে। না জেনে একটা পবিত্র আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে 19টা বছর, কাফের বেঈমানদের সামনে মাথা নত করেনি, সেই পবিত্র জামাতকে আপনারা সন্ত্রাসী বলেছেন, আপনি জঙ্গি বলেছেন একজন বেনামাজি হয়ে, যাদের 19 বছরে দেশান্তরিত হচ্ছে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, রাসূলের একটা সুন্নাহকে ছেড়ে দেয় নাই। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না আপনাদের? সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই আইএস, এই তালেবান, এগুলো আমাদের তৈরি না, এগুলো আমেরিকার প্রেসিডেন্ট গুলার তৈরি। চিল্লা এখন ঠিক কিনা? বিল ক্লিন্টন আবিষ্কার করে গিয়েছে তালেবান, জর্জ ডব্লিউ বুশ আবিষ্কার করেছে আল কায়েদা। তালেবান ও আল কায়দার আকিদাটা কি? এদের আকিদা মাজার পূজা আকিদা। এদের আজকে জানছেন কেন আপনারা? আগে থেকে জানার দরকার ছিল তো আপনাদের। আফগানিস্তানে হিন্দু বৌদ্ধদের মূর্তি ভাঙছে, কিন্তু একটা মাজারও তারা ভাঙেনি। আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইযনি মাওলাহা। কোন মুসলিম ভূখণ্ড যদি অমুসলিম শক্তি প্রবেশ করে, সে দেশের মুসলমান নারীদের উপর ফরজ হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সে দেশের বান্দি দাসীদের উপর ফরজ হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া যুদ্ধে যাবে। অতএব ইরাক, আফগান, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিন এসব দেশে আমেরিকা হস্তক্ষেপ করে মুসলিম ভূখণ্ডগুলোকে দখল করতে চাচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, মুসলিম যুবকদেরকে হত্যা করছে, আবু গারিব কারাগারে যে নির্যাতন করেছে যুক্তরাষ্ট্রের মানুষ নামের অমানুষ পশুগুলো, এটাই সন্ত্রাস। আর তাদের বিরুদ্ধে যারা প্রোটেস্টার, প্রতিরোধ যুদ্ধ করছে আল কায়েদা, তারাই প্রকৃত জিহাদি এবং ইসলামী দল বলে আমি মনে করি।